হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আপনারা অলরেডি গেট রেডি উইথ মি ভিডিওটা দেখে ফেলেছেন। তো ওই ভিডিও এত সেজে কোথায় গিয়েছি এটাই দেখাবো। হুট করে যেহেতু ঢাকায় আসার পর বের হওয়া হয়নি, তাই ও একটু টুকটাক বের হলাম আর রেডি হয়ে নিলাম। রেডির ভিডিও আমি আলাদা করে দিয়েছি, ওটা আর কিছু বললাম না। কেন আমি বেরিয়ে পড়েছি, তো অনেকদিন পর ঘুরতে বের হচ্ছি। ফ্রেন্ডরা বলেছিল বের হতে, তো আমি সানসেট বিনে চলে আসছি। এটা রিভিউ কিন্তু আমি আগের ভিডিওতে পোস্ট করে দিয়েছি। এই রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর। আমি অলমোস্ট গিয়েছি দুপুর মেবি 3:30 or 4টার দিকে। তো অনেকদিন আমরা যারা আগের কলেজের যারা স্কুলের ফ্রেন্ডরা ছিল ওদের সাথে অনেকদিন দেখা হচ্ছিল না। ঈদের পরে ওর এমনি বের হওয়া হয়েছে আর কি। তো আমরা তারপরে বলতে বলতে সিলেক্ট করা হয় যে সানসেট রুফটপ। এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা মোটামুটি অনেক সুন্দর, একটু এক্সপেন্সিভ হলেও ঠিক আছে, মানে ছবি আর পিকচার তোলার জন্য আপনারা যদি আসছেন পারফেক্ট জায়গা। যেমন আমি দোতলা থেকে নিচে ভিডিও নিচ্ছি, মানে ঈদের পরপর ছিল তো এত বেশি ক্রাউড, আমরা না নিচে জায়গা পেয়েছি না উপরে জায়গা পেয়েছি। তো উপরের জায়গা না পাওয়ার কারণে আরেকটু উপরে, মানে এটার থেকে একটু উপরে একটা দুইজন বসার মতো একটা জায়গা ছিল। অবশেষে আমরা সেখানে জায়গা পেয়ে বসেছি। এই হলো আমরা আস্তে আস্তে ছবি পিকচার তুলতে সন্ধ্যা লেগে গিয়েছে, যদিও আমরা বেশি লেট করি নাই। একদম সন্ধ্যা 7টার মধ্যে ব্যাক করেছি। এর আগে আমি বাসায় চলে গেছি। এটার খাবার পর এবং এটার যে ডেকোরেশন এটা অনেক বেশি সুন্দর ছিল। আর মানে এক কথায় এইখানে অনেক বেশি সুন্দর। আর এই যে ঝর্ণার সাইডটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর ক্রাউডি থাকার কারণে আমরা ঠিকমতো ছবি পিকচারও তুলতে পারি নাই। এটা হয়তো এসি, এটা একটা এসি রুম সাইডে ছিল, এটা একদম টপ রুপে। আর এই মানে দুপুরে বা বিকাল টাইমে এত ভালো না লাগলেও রাতে এই ব্লু লাইটিংটা এত বেশি সুন্দর লেগেছে। দেখেন কত ক্রাউডি, তাও যতটুকু পেরেছি ছবি তুলেছি এই আর কি। তারপরে আপনি যদি এখানে খেতে চান পার পার্সন 450 থেকে 550 বাজেট নিয়ে আপনাদেরকে যেতে হবে। আগে থেকে বলেছি এটা এক্সপেন্সিভ, কিন্তু আপনারা যদি যান কোনোভাবেই ঠকে আসবেন না। এটার খাওয়ার বলেন, টেকচার বলেন এবং প্রত্যেকটা ডেকোরেশন বলেন অনেক বেশি সুন্দর। এরপর আমরা ওখান থেকে একটু জমজমটা আগে একটা কাজ ছিল, জমজমটা চলে আসি। তারপর আমরা ঘোরাঘুরি হলো যে এখান থেকে কিছু খাই। বাই দ্য ওয়ে, আমরা যেই মানে সানসেট ভিউ যে খেয়েছি ওই ক্লিপটা নেওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা আপনাকে দেখাতে পারছি না। দেন জমজমে বসে আমরা যেহেতু অনেকক্ষণ বের হয়েছিলাম, তো সবাই মিলে একটু ফ্রাইড রাইস খেলো আর আমি সাব স্যান্ডউইচ ট্রাই করেছি, কারণ এই রোজার মধ্যে এত গোস্ত পোলাও খাওয়া হয়েছে আমার পেটেও মানে ভালো লাগছিল না। মানে আমার পরে আমি চাই ছোটোখাটো সাব স্যান্ডউইচ খেয়েছি। দেন খাওয়া শেষ হয়ে জমজম থেকে বের হয়ে যাচ্ছি। তারপর ফ্রেন্ড বললো যে চলো আমরা মিনিসো থেকে ঘুরে আসি, এবং মিনিসো যে ওর কিছু প্রয়োজনীয় জিনিস কিনলো আর আমরা জাস্ট এমনি ঘুরতে গিয়েছিলাম। আর অলওয়েজ মিনিসোর সবকিছু জিনিসই দেখতে আমাদের কাছে সুন্দর লাগে। আর এই যে তারপর আমি বাসায় ফিরে আসলাম, এখন মেকআপ তুলবো। দেন এই ভিডিওটা বা ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি আস্তে আস্তে সব অনেক পিকচার তুলেছি, পিকচার 2-3টে ভিডিও পোস্ট করে দিব, আপনারা দেখবেন। আর এখন আমার কিছু পিকচার দেখে নেন। অলমোস্ট আমি এগুলো পিকচার আমি এফবিতে পোস্ট করেছি, স্টোরি দিয়েছি। আর এই যে আমার ফ্রেন্ডরা আসলে ওরা ক্যামেরা বা ভিডিওতে আসতে চায় না, দ্যাটস ওয়াই আমি যে 4টা হাত দেখাই দিলাম। আমরা এই 4জনই গিয়েছিলাম মেয়ে ফ্রেন্ড। আর এই যে আমার কিছু পিকচার্স, ওরা একটু ক্যামেরা সাই, দ্যাটস ওয়াই ওদেরকে আনিনি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ছবিগুলো কেমন হয়েছে জানাবেন। আর আমি খুব দ্রুত নতুন ভিডিও আমি আপনাদের সাথে আপলোড দেওয়ার ট্রাই করবো। আর গেট রেডি উইথ মি আরো বেশ কিছু ভিডিও নিয়ে এবং আই লুক নিয়ে আপনাদের সাথে দেখা হবে।